হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকালটা শুরুই হয়েছে আর কি তোমাদের বলতে পারো রান্নাঘর পরিষ্কার করা দিয়ে। কারণ মাঝে মাঝে তোমাদের সাথে ভিডিওতে বা ব্লগে আমি শেয়ার করি যে রান্নাঘরের যে ওপরের পোর্শনগুলো থাকে সেগুলো পর্যন্ত আমি 20 দিন অন্তর বা মাসে মোটামুটি একবার দুবার অন্তত পরিষ্কার করি, তাতে মনের শান্তির জন্য এবং পরিষ্কার যাতে থাকে সেই কারণের জন্য। এর আগে মানে এই বাড়িটার আগে আমরা যেখানে যেখানে ছিলাম টোটাল 3টে বাড়ির পর এটা আমাদের 4 নম্বর বাড়ি। কিন্তু কোনো বাড়িটা ছেড়ে আসার পরে বাড়ির মালিক কোনো দিনও বলবে না যে এই ঘরটাতে বা এই রুমগুলোতে বা এই রান্নাঘরে কোনো ভাড়া ছিল। মানে আমি এতটাই নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। যদিও ভাড়ার বাড়ি, সেটা পরিষ্কার করে কী হবে অনেকেই বলে, তো সেটা নয়, কিন্তু ভাড়ার বাড়ি হলেও বাড়িটা আমি থাকছি বা আমার মনে হয় যে এটাই এখন আমার ঠিকানা যেটাকে বলতে পারো, তো সেটাকে তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে আর কি। আর যখনই এগুলো এই পরিষ্কার করতে উঠি না, তখনই দেখি মানে এই রুমালগুলোতে এতটা পরিমাণ মানে নোংরা জমা হয়, মানে পুরো রুমালটা যেটা দিয়ে আমি পরিষ্কার করি সেটা পুরোপুরিভাবে কালো হয়ে যায় একেবারে। আর ওপরে বেশ কিছু খবরের কাগজ দিয়ে ওখানে কিছু ওই রেগুলার যে মশলার কৌটো, তারপরে কিছু ঝুড়ি যেগুলো আমার রেগুলার কাজে লাগে, তো সেগুলোকেই ওখানে আর কি রেখে দিই। যেহেতু এখন গরমকাল, থালা তো কোনো সেরকমভাবে খাবার দাবারে ঢাকা মানে মানে দিতে পারি না, তো সেই কারণের জন্য এই ঝুড়িগুলোকে কাজে লাগানো। আর একটু সুন্দর করে সাজিয়ে রাখলে না এখানে বারবার আসতেও ভাল লাগে, রান্না করতেও ভালো লাগে। কিন্তু এখন গরমকাল, যতই রান্না করতে ভালো লাগুক না কেন, এই গরমের দিনে খুব একটা যে রান্নাঘরে আসতে কারোরই ইচ্ছা করে না, সেটা আমি খুব ভালোভাবেই আর কি বুঝতে পারি। তো প্রথম দিন এসে এই যে দেওয়ালটা দেখছেন যেখানটা আমি মুছছি, ওর ঠিক এই জায়গাটাতে কতগুলো হুক লাগিয়েছিলাম, তোমাদের চামচ, হাতা, এই সমস্ত কিছুগুলো এখানে রেখেছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম যে এখানটা যখন আমি রেগুলার মুছি না, আমার ভীষণ অসুবিধা হয়। তো ওই হয় যে প্রথমে এসেই যে আমরা যে কোনো একটা জায়গায় জিনিস রেখে দিলাম আর সেটা ফিক্সড হয়ে গেল, সেটা নয়। একটা বাড়িকে বাড়ির মতন তৈরি করতে না অনেক দিন সময় লাগে, হয়তো প্রথম 6 মাস কেটেই যায়। আর তারপর যখন সেখানে আস্তে আস্তে মন বসাতে শুরু করি আমরা, তখন সেই বাড়িটাকে ছেড়ে দিয়ে তখন অন্য কোথাও, অন্য জায়গায়, অন্য বাড়িতে চলে যেতে হয়। এটাই হচ্ছে আমাদের জীবন আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে রান্নাঘরটা যখন মুছতে মানে পরিষ্কার করতে এসেছিলাম, তো সবটাই পরিষ্কার করে নিলাম। আর এই ফুলদানিগুলো দেখছেন, এগুলো রেগুলার যে কোনো একটা টাইমে মানে রাতের টাইমে বা দুপুরবেলা হোক, যখনই হোক সরিয়ে সরিয়ে সমস্তটা পরিষ্কার করি। কারণ কখনো কখনো দেখা যায় যে রাতে হয়তো রুটি করলাম, আটার যে মানে অল্প গুঁড়ো সেটাও ওখানে ছিটকে ছিটকে আর কি পড়ে। তো সেই কারণের জন্য এই সমস্ত জায়গাগুলো তো রেগুলারই পরিষ্কার করা। তো ওগুলো পরিষ্কার করতে দিয়ে দিয়েছি। আর এদিকে বেশ কিছু জামা কাপড় আমি কাচতে দিয়েছিলাম, তো সেগুলোও কাছাকাছি হয়ে গেছে। তো সেগুলোকেও এখানে রোদে দিতে এসেছি। প্রচণ্ড রোদ, খুব অল্প সময়ের মধ্যেই এগুলো শুকিয়ে যাবে। আর অর্ধেক তো শুকনো বেরিয়েছে, তাতে কোনো অসুবিধা আর নেই বললেই চলে। তো জামা কাপড়গুলো ওদিকে শোকাতে দিয়ে এসে এদিকে আমি মানে সকালবেলা করব একটু চাউমিন আর ম্যাগি মিক্স করে আর কি। খুব একটা চাউমিন বা ম্যাগি এখানে খাওয়া হয় না, তো আগে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, তাই গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ওপর থেকে পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চাউমিন আর অল্প করে একটু ম্যাগি। আর ওদিকে ডিমটাকে আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে ব্রেকফাস্ট এখনও হয়নি, কারণ আজকে ঠাকুরের জায়গাটাকেও নতুন করে সুন্দর করে সাজাবো, তো সেই কারণের জন্য। এই টেবিল ক্লথটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এরকম টেবিল ক্লথ আমার বাড়িতে আরও একটা রয়েছে, বেশ সুন্দর। আর টেবিলগুলো আমরা গন্ডিয়া থেকে কিনেছিলাম। গন্ডিয়াতে রাস্তার ধারে আর কি, ওখানে মনে হয় খুব সম্ভবত 250 টাকা করে বিক্রি করছিল। তো বড়মশাই প্রথমে একটা এনেছিল, তারপর যেহেতু ওই যে সস্তা এবং জিনিসটাও ভীষণ মজবুত, তাই বললাম যে দুটো কিনে নিয়ে এসো, মানে আরও একটা নিয়ে এসো। তো সেটাই নিয়ে আসা। তবে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে না
আমার একদম ভালো লাগতো না। তো সেই কারণের জন্য ঠিকই করেছিলাম যে নেক্সট যে বাড়িতে যাব সেই বাড়িতে গিয়ে আমি এই টেবিলগুলোকেই আর কি মানে পুজোর কাজে লাগাবো। তবে কি বলো তো, মানে ওপরে মানে পুজো করতাম, কিন্তু অতটাও মানে ভালো লাগতো না বললেই চলে আর কি। তো পুজো করে এখানে সমস্ত খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দুপুরবেলার রান্নাবান্না করতে। আর আজকে দুপুরবেলা রান্নাবান্না হবে হচ্ছে একটুখানি অল্প করে ডিম আর একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস, তাতে কোনো সবজি আমি দেবো না। আর তার সাথে করব হচ্ছে খুব অল্প একটু চিকেন কষা, ওই একবেলার মতন আর কি করা, দুবেলার মতন করব না, কারণ খুব একটা দুবেলা না আর একই জিনিস খেতে ইচ্ছা করে না। হয়তো দুপুরবেলা মানে সন্ধ্যাবেলার দিকে দুটো রুটি বা মুড়ি খাবো তাও ঠিক আছে, কিন্তু একদমই ইচ্ছা করে না দুবেলা আর কি কোনো কিছু খাওয়ার জন্য আর কি। তো যাই হোক, ওপর থেকে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু চিনি আর অল্প পরিমাণে হচ্ছে একটু ঘি আর কি। দিয়ে আমার ফ্রায়েড রাইস তো পুরোপুরি রেডি হয়ে গেছে, আর শুধুমাত্র মাংসটা রেডি করলেই হবে। কারণ আমরা একটু সকালবেলার দিকে বেরিয়েছিলাম, আর পরমশাইকে বলেছিলাম যে আজকে দুপুরবেলা রান্না করে খাওয়ার মতন সেই রকম বাড়িতে সবজিপাতি কিছুই নেই। আর সত্যি কথা বলতে রোজ রোজ ওই এক দিন মানে পরপর এরকমও হয় যে একদিন মঙ্গলবার তো নিরামিষ থাকেই, আর তারপরে আরও একটা দিন নিরামিষ হয়ে গেলে না তখন আর একদমই ভালো লাগে না আর কি। তো যাই হোক, এদিকে এই যে মাংসটা কষানো হয়ে গেছে, মাংসতে আলু তো চাই একদম, ওটা তো একদম কি বলবো মানে দিতেই হবে এরকম আর কি একটা ব্যাপার। আর পাশে করে রেখেছিলাম হচ্ছে অল্প একটু গরম জল। মাংসটা এবার একটু ফুটিয়ে নিয়ে আমার রান্না বান্না একদম মানে পুরোপুরিভাবেই কমপ্লিটই বলতে পারো আর কি। আর সত্যি কথা বলতে এই দুপুরবেলা রান্না করা, রাতে রান্না করা এবং সকালবেলা রান্না করা, এটা একটা বিশাল কাজ, যারা করে একমাত্র তারাই জানে। তো রান্না আমার এদিকে মানে মাংসটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এবার এটাকে নাবিয়ে এবার পরিবেশন করব। বড়মশাইও খেতে চলে এসেছে, কারণ ওকে খেয়ে আবার নিজের টাইম মতন অফিসে আবার পৌঁছতে হবে। তো যাই হোক, এদিকে এই যে খাবারগুলো এদিকে বেড়ে নিচ্ছি। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা।